ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরায়েলের কাছে আয়রন ডোম চেয়েছেন। ইসরায়েল কেন ইউক্রেনকে আয়রন ডোম দিচ্ছে না, জেলেনস্কির এরকম বক্তব্যকে নিয়ে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করছেন। কেননা ইসরায়েলের আয়রন ডোম রাশিয়ার বিরুদ্ধে কিভাবে কাজে দিবে সেটা এক বড় প্রশ্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সামরিক শক্তিকে হামাসের শক্তির মতোই ভাবছে। এছাড়াও আয়রন ডোম অত্যন্ত ব্যয়বহুল। ইসরায়েল বিশাল সামরিক বাজেট নিয়েও আয়রন ডোমের খরচ বহনে হিমশিম খায়। সেখানে ইউক্রেন কিসের বিনিময়ে এগুলো অপারেট করবে? আবার অনেকেই বলছেন ইসরায়েলের কাছে আয়রন ডোম চাওয়াটা রাজনৈতিক উদ্দেশ্যে। জেলেনস্কি এর মাধ্যমে কৌশলেই ইসরায়েলকে যুদ্ধে টানতে চাইছে। ইসরায়েলের কাছে জেলেনস্কির আয়রন ডোম চাওয়াটা কেন উদ্ভট এবং দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউক্রেনের কাছে ইসরায়েল কেন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে চায় না এমন প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভার্চুয়ালি ভাষণে তিনি এই প্রশ্ন তোলেন। আইন প্রণেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, প্রত্যেকেই জানেন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই সেরা। আপনারা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেনের ইহুদিদের জীবন বাঁচাতে পারেন। উল্লেখ্য, জেলেনস্কি নিজেও ইহুদি পরিবারের সন্তান। একই সাথে তিনি ইসরায়েল এবং ইহুদিবাদের কট্টর সমর্থক। অনেকেই তাকে মোসাদের এজেন্ট বলেও আখ্যা দেয়। গত বছর ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের সংঘাতে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসরায়েলকে সমর্থন দেন। এখন হয়তো রাশিয়ার সামরিক শক্তিও ইসরায়েলের সমান ভাবছেন তিনি। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে আয়রন ডোম মোটেও কার্যকরী নয়। আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের স্বল্পপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। এটা শত্রুর মিসাইল, রকেট এবং গোলা ধ্বংস করতে পারে। বিমান ধ্বংসের কোনো রেকর্ড নেই এটার। আয়রন ডোমের রেঞ্জ 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটারের কম দূরত্ব থেকে মিসাইল বা রকেট নিক্ষেপ করলে আয়রন ডোম সেটাকে ধ্বংস করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে এটাই মূলত আয়রন ডোমের বড় দুর্বলতা। আয়রন ডোম প্রকল্প অত্যন্ত ব্যয়বহুল। প্রতি ব্যাটারির জন্য $50 মিলিয়ন বা প্রায় 400 কোটি টাকা ব্যয় হয়। আর মিসাইল প্রতি $90,000 বা প্রায় 72 লক্ষ টাকা ব্যয় হয়। অর্থাৎ একটি মিসাইল পূর্ণ আয়রন ডোমে ব্যাটারি মোতায়েন করতে প্রায় 443 কোটি টাকা খরচ হয়। হিব্রু ভাষায় এটা কিপাত বার্জেল নামে পরিচিত। এছাড়াও গবেষকদের কাছে আয়রন ক্যাপ নামে পরিচিত। আয়রন ডোম ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম, অর্থাৎ দ্রুত সময়ে এটার লঞ্চার এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। ইউক্রেনের হাতে আয়রন ডোম তুলে দেওয়া হলে সেগুলো রাশিয়ার কাছে চলে যেতে পারে। ফলে সেগুলোর প্রযুক্তি রাশিয়াও পেয়ে যাবে। ইসরায়েল এবং আমেরিকার জন্য এটা বিরাট ক্ষতি হবে। আয়রন ডোম সাধারণত গাজা থেকে হামাজের এবং আর্টিলারি প্রতিরোধ করতে ব্যবহৃত হচ্ছে। তবে এটি সারফেস টু এয়ার মিসাইল হিসেবেও কাজ করে। এটি 72,800 ফিট উচ্চতায় বিমানকেও ইন্টারসেপ্ট করতে পারে। আবার আয়রন ডোমের অনেক দুর্বলতা আছে। প্রথমত, আয়রন ডোম কম গতির রকেট ঠেকাতে সক্ষম, তাই দ্রুতগতির মিসাইলে এই আয়রন ডোম সফল হবে না। দ্বিতীয়ত, একসাথে অনেক বেশি রকেট ছুড়লে আয়রন ডোম সেগুলো সামলাতে পারবে না, কেননা এগুলো মিসাইল সীমিত এবং ব্যয়বহুল। তৃতীয়ত, 400 কিলোমিটারের কম দূরত্ব থেকে হামলা করলে আয়রন ডোম সেগুলোকে শনাক্ত করতে পারবে না। এদিকে ইউক্রেনের কাছে আয়রন ডোমের থেকেও দূরপাল্লার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, কিন্তু যুদ্ধের প্রথম কয়েকদিনেই সবগুলো হারিয়েছে ইউক্রেন। এমনকি একটা মিসাইলও সম্ভবত নিক্ষেপ করতে পারেনি। প্রিয় দর্শক, ইসরায়েল ইউক্রেনের হাতে আয়রন ডোম দিলে পুতিন সেগুলোর কি করতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।